দুই হাতের উপর ভর করেই স্বপ্নের দিকে ছুটছেন ১৮ বছর বয়সী জান্নাতুল ফেরদৌস। পরিবারের হতদরিদ্রতা ও শারীরিক প্রতিবন্ধকতাই যেন তার স্বপ্ন পূরণের এক অদম্য শক্তি। আমার জীবনের স্বপ্ন একটা ভালো সরকারি চাকরি করার। জন্ম থেকেই একটি পা না থাকায় লাফিয়ে লাফিয়ে চলতে হয় উল্লাপাড়ার হামিদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ১৯ বছর বয়সী মেঘলাকে। দরিদ্র হওয়ায় নিজের পাশাপাশি আর্থিক সংকটের সঙ্গে লড়ে স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে মেঘলা। প্রতিবন্ধীরা কোনো সমাজে বোঝা না, সেটা আমি প্রমাণ করতে চাই। শুধু মেঘলাই নয়, কঠিন বাস্তবের মুখোমুখি ১৮ বছর বয়সী জান্নাতুল ফেরদৌস। দুটি পা না থাকায় দুই হাতের উপর ভর করেই স্বপ্নের দিকে এগিয়ে যেতে হয় তাকেও। যখন স্কুলে যেতাম তখন আমার আম্মু আব্বু আমাকে নিয়ে আসতো। তারপরে যখন বড় হই ধীরে ধীরে তখন এখান থেকে গাড়িতে তুলে দিছে। ওখান থেকে আমার ফ্রেন্ডরা আবার আমাকে তুলে দিছে, আমি বাসায় আসছি। জন্ম থেকেই একজনের একটি পা নেই, আরেকজনের দুটি পা, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাদের পড়াশোনার স্বপ্ন থামাতে পারেনি। চলার পথে নানান কষ্ট পেরিয়ে কলেজে যাওয়ার চেষ্টা করলেও সবচেয়ে বেশি কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে যাতায়াত। একমাত্র ভরসা যখন রিকশা ও ভ্যান, তখন সেটাও না পেলে কলেজে আর যাওয়াই হয়ে ওঠে না সিরাজগঞ্জের মেধাবী দুই শিক্ষার্থী জান্নাতুল ও মেঘলার। সম্প্রতি ৩ চাকার দুটি স্কুটি উপহার পাওয়ার পর নতুন করে স্বপ্ন বুনতে শুরু করে সংগ্রামী এই দুই শিক্ষার্থী। স্কুটি পাওয়ার পর থেকে আমি সব জায়গায় যেতে পারি, সব বন্ধু বান্ধবের সাথে ঘুরবেড়াও যেতে পারি। এখন আমি সুস্থ বলে মনে হয়। স্কুটি দেওয়ার পর কলেজ যাতায়াতের জন্য অনেক সুবিধা পাচ্ছি। এখানে ওখানে যেতে পারবো নিজে, কারো সাথে করে যেতে হবে না। তবে মেয়ের স্বপ্ন বাস্তব করতে আর দারিদ্র্যের কাছে হার মানতে রাজি নয় মেঘলার মা। অন্যের বাড়িতে কাজ করে সংসারের পাশাপাশি মেয়ের লেখাপড়া চালিয়ে আসছেন তিনি। মেয়ে অনেক কষ্ট করছে, বান্ধবীর সাথে মিশতে পারে নাই, স্কুলে যাবার পারে নাই। প্রাইভেটের টাকা দেবো নাকি স্কুলে টাকা দেবো, আমার সাথে যাওয়া লাগছে। আমি অটলিয়ে যাবো নাকি কাজ করবো। ওই পরিচিত ভ্যান আসছিল, তুলে দিছি। হয়তো এক সময় ভ্যানের লেগে দাঁড়া থাকছে। মেঘলার মতো একই কলেজে পড়লেও পরিবারের সামর্থ্য না থাকায় নিয়মিত কলেজে যেতে পারে না জান্নাতুল। সংসারের সীমিত আয় থেকে প্রতিদিন কলেজের যাতায়াত খরচ জোগানো কঠিন হয়ে ওঠে তার বাবার পক্ষে। তবে মেধাবী এই দুই শিক্ষার্থীর কষ্টের অবসান ঘটাতে হাজির হয় স্থানীয় স্বেচ্ছাসেবীরা। তাদের চরম বাস্তবতার কথা জানতে পেরে একজন সমাজকর্মীকে জানান তারা। বিষয়টি জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘলা ও জান্নাতুলকে সহযোগিতা করে পাশে থাকার আহ্বান জানান সমাজকর্মী মামুন। পরে সেই অর্থ দিয়ে জান্নাতুল ও মেঘলাকে ৩ চাকার স্কুটি কিনে দেন তিনি। মেঘলা এবং জান্নাতি দুজনই পাবিহীন। মেঘলার এক পানে, জান্নাতের 2 পানে। এমন একটা মিরাক্কেল, তারা দুজনেই একই কলেজে একই ক্লাসে লেখাপড়া করে। তাদের দুজনেই পারিবারিক অবস্থা খুবই দরিদ্র। অনেক সময় তারা কলেজে আসতে পারতো না, দেখা যেত মাসে 2-4 দিন কলেজ করতো ভাড়ার টাকার অভাবে। যখন আমরা এটা জানতে পারি, আমরা ফেসবুকে পোস্ট করি মেঘলার জন্য এবং জান্নাতের জন্য। দুজনকে আমরা 2টা নতুন স্কুটি দেই। তারা এখন নিয়মিত কলেজে আসে, প্রাইভেট পড়ে, বন্ধু বান্ধবের সাথে লেখাপড়া করে। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে আলোচিত হচ্ছে মেঘলা এবং জান্নাতি। স্কুটি পেয়ে মেঘলা ও জান্নাতুলের পথ চলা অনেকটাই সহজ হয়েছে। ফলে আর সব শিক্ষার্থীর মতোই নিয়মিত কলেজে যেতে পারছেন তারা। তবে পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণে এখনও প্রয়োজন সমাজের বিত্তবান মানুষ এবং সরকারের ধারাবাহিক সহযোগিতা, যাতে এই দুই মেধাবী আগামী দিনে দেশের সুনাম অর্জন করে বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে। ওয়ান ডিজিটাল ডেস্ক।